আপনি কি মনে করেন সোশ্যাল মিডিয়া ছাড়া আপনার দৈনন্দিন জীবন সহজ হবে না কঠিন হবে? আমার মনে হয় সোশ্যাল মিডিয়া ছাড়া আমার দৈনন্দিন জীবন দুটো মিলিয়েই হবে, কারণ প্রথমে একটু কঠিন লাগতে পারে কিন্তু ভবিষ্যতে ওইটার সাথে আমরা ম্যানেজ করে নিতে পারবো। হয়তো বা আমরা যেমন আগে যেমন জেনজি ছাড়া যেমন আগের যে প্রজন্মগুলো তারা সোশ্যাল মিডিয়া ছাড়া কাটাইছে, হয়তো বা আমরা খেলার দিকে মনোযোগ দিব বা অন্য অন্য যে কাজগুলো সেগুলো থেকে মনোযোগ দিব। আমার মনে হয় যে সহজ প্রথমে কঠিন হবে, পরে সহজ হয়ে যাবে। আমি মনে করি সোশ্যাল মিডিয়া ছাড়া সহজও হবে কিছু ক্ষেত্রে, আবার কিছু ক্ষেত্রে কঠিন হবে। যেমন অনেক অনেক ক্ষেত্রে আমাদের অনেক সহজভাবে করতেছে সোশ্যাল মিডিয়া, অনেক দূরের জিনিসগুলোতে কাছে এনে ফেলতেছে। আবার অনেক ক্ষেত্রে আমাদের ক্ষতিকর প্রভাব পড়তেছে, যার কারণে এই জিনিসটা কঠিন করতেছে। যেমন আমাদের এই বয়সটাতে, আমরা যে বয়সগুলোতে এখন আসি, যেমন আমার পাশে ও আছে, আমি আছি, এই বয়সটাতে অনেক ক্ষেত্রে আমাদের খারাপ প্রভাব হতেছে, যেমন আমরা বেশি আসক্তিত হতে হইতেছি। আমাদের মূল্যবান সময় না দিয়ে এই সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, এগুলোতে বেশি সময় দিতেছি। এই ক্ষেত্রে এটা আমাদের খারাপ দিক অবশ্যই। আর ভালো দিক আছে, যেন আমার যদি কোনো ইম্পর্টেন্ট কোনো কাজের প্রয়োজন, আমার দূরে একজন আত্মীয় সাথে আমি কথা বলবো এখন, খুবই ইম্পর্টেন্ট কথা করতেই পারে স্বাভাবিক। এই ক্ষেত্রে যদি আমার ফেসবুক না থাকে, দেখা গেছে সবসময় যেন আমার ফোন টাকা নেই, আমি কল দিতে পারবো না, বা আমার এমন কোনো পজিশনে আমি নাই যে আমি কল দিব, আমার নেটওয়ার্ক আছে, ফেসবুক আছে, নেট আছে, আমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারি যে কোনো মাধ্যমে। এছাড়া শুধু এটা একটা এক্সাম্পল না, আরো বিভিন্ন এক্সাম্পল দেওয়া যেতে পারে আর কি, যে আমাদের সুবিধা করতেছে, কিন্তু আবার খারাপ দিকও আছে। বিশেষ করে আমাদের এই যে খারাপ দিকটা বেশি বেশি প্রভাব পড়ে। হ্যাঁ, যদি আমি আমার নিজের ব্যক্তিগত চিন্তা করে দেখি, তাও দেখি যে আমি এখন বলতেছি এই কথাটা ঠিকই, আমি বুঝতে পারি, বাট যেমন লাইক আমি গতকালকে রাতে পড়তে বসছি, আমার পাশে পাশে ফোন, আমি একটু মানে আমি খেয়ালও নাই যে আমি হালকা একটু মানে নোটিফিকেশন চেক করতে গেছি, আধা ঘন্টা শেষ। এটা বাস্তব কথা, গতকালকে একটা বাস্তব, গতকালকে রাতে পড়তেছি, আজকে পরীক্ষা ছিল আর কি, অর্থনীতি। তো এই ক্ষেত্রে এই যে এটার বাজে অবস্থা, অথচ আমার কিন্তু আমার নিজের মেন্টালি আমি নিজের কন্ট্রোল করতে পারতেছি না আর কি। যখন ঢুকি আমার নিজের টাইম সেন্সই থাকে না যে আমি কতক্ষণ ইউজ করতেছি। এই যে এটা একটা খারাপ দিক, ভালো দিকও আছে, খারাপ দিক আছে, দুইটাই উভয়। এটি মূলত ইউজারের উপর ডিপেন্ড করে, যদি ইউজার যদি ভালো ব্যবহার করে বা খারাপ ব্যবহার করে। এখন আমরা যদি ভালো ব্যবহার করি সেটি ভবিষ্যতে ভালো ব্যবহারে যাবে, আর যদি আমরা খারাপ ব্যবহার করি সেটি খারাপের পর্যায়ে যাবে। সেটি এআই মাধ্যমে হতে পারে, সেটি কিংবা আহ, অপকর্মের মাধ্যমে হতে পারে, যেমন হ্যাক ইউজ করে মানুষের জিনিসপত্র নিয়ে নেওয়া, বা এআই মাধ্যমে খারাপ ছবি বাস্তবায়ন করে অনলাইন মিডিয়ায় প্রচার করা। আমরা যদি ভালো মাধ্যমে ইউজ করি তাহলে এটা আমার ভালো পর্যায়ে যাবে, যদি খারাপে যায় তাহলে এটা খারাপে যাবে। সম্পূর্ণ এটা ব্যক্তির উপর ডিপেন্ড করে আমরা কিভাবে ভবিষ্যতে সোশ্যাল মিডিয়ায় ভালো পর্যায়ে যেতে পারে। ইনকেস যদি তরুণ প্রজন্মরা যদি ভালোভাবে ইউজ করতে পারে সোশ্যাল মিডিয়াটাকে, আহ, তাদের প্রেজেন্ট করার একটা মাধ্যম হিসাবে যদি তারা তুলে ধরতে পারে, তাহলে অবভিয়াসলি সোশ্যাল মিডিয়া ফিউচারে অনেক কাজে দিবে। লাইক আপনি যদি বিভিন্নভাবে যদি বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে জড়াইতে চান, তাহলে অবভিয়াসলি একটা ফেসবুক একটা মাধ্যম হতে পারে। আপনার হচ্ছে গিয়ে এক্সট্রা একটা হচ্ছে সামাজিক যে একটা বন্ধন সেটা অটুট রাখার জন্য আই গেস সামাজিক যোগাযোগ মাধ্যম হেল্প করতে পারে, যদি তরুণরা সেটা সঠিক উপায়ে সঠিক জায়গায় কাজে লাগাতে পারে।